সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার দেবের মুভি খাদানের টোটাল 43 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো ফেলু বক্সি মুভির টোটাল 15 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো বিনোদিনী মুভির টোটাল 9 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি তোমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহমদার মুভি ফেলু বক্সকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন এই মুভিটাকে কিন্তু খারাপ ভালো মিলিয়েই কিন্তু রিভিউ পেয়েছে, কারণ এই মুভিটাকে যে হারে এক একটা ইউটিউবার রিভিউ দিয়েছে তাতে করে আমার মনে হয় এই রিভিউগুলো দেখার পর আর কোনো দর্শক মুভিটাকে দেখার জন্য হলে পৌঁছাবে না, যার কারণে কিন্তু মুভিটার একটা বিরাট বড় ডাউনফল তো দেখা দিয়েছে। এবং এই মুভিটা অনেকগুলো হল প্লাস শো টাইম নিয়ে কিন্তু রিলিজ করেনি, মাত্র 70 থেকে 80টা হল প্লাস শো টাইম নিয়ে মুভিটাকে রিলিজ করা হয়েছিল। তো সেই জায়গায় আমরা যদি দাঁড়িয়ে দেখি তাহলে কিন্তু ফেলু বক্সি মুভিটা তার নিজের জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা রেকর্ড ব্রেকিং আয় করছে, যদিও কিন্তু অন্যান্য মুভির তুলনায় এই মুভিটার যে হল প্লাস শো টাইম সেটা অনেকটাই কম। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার ডে 15তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 15তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 1 লক্ষ টাকার মতো এবং টোটাল 15 দিনে মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 1,11,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন 2024-এর সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি সুপারস্টার দেবের খাদানকে নিয়ে। তো গাইস, এই মুভিটা এখনও পর্যন্ত 2025 কাঁপাচ্ছে এবং এই মুভিটার সপ্তম সপ্তাহের হলপ্লাস প্লাস শো টাইম চলে এসছে ভাই, সেখানেও কিন্তু একটা মারাত্মক লেভেলের রেসপন্স দেখা গেছে। এই মুভিটা তার সপ্তম সপ্তাহে এসেও 90টার থেকে বেশি শো ধরে রাখতে পেরেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই মুভিটা লাইফ টাইম একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাবে। তো এখন কথা হলো যে এই মুভিটা তার অলরেডি 43 দিন কমপ্লিট করে নিয়েছে, তো ডে 43 শেষে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 43 শেষে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো এবং টোটাল 43 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 24,99,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত দিচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোহিণী মৈত্রর অভিনীত মুভি বিনোদিনীকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন বিনোদিনী মুভিটা কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড ব্রেকিং আয় করছে এবং এই মুভিটাই শুধুমাত্র দেবদার মুভি খাদানকে জোর কদমে টক্কর দিচ্ছে, যদিও খাদানের থেকে কিন্তু অনেকটাই পিছনে আছে, কেন খাদান তার অলরেডি 40 দিন কমপ্লিট করে নিয়েছে এবং রিসেন্টলি টাইমে এই মুভিটা রিলিজ হয়েছে। তবে আমরা যদি দেখি তাহলে কিন্তু খাদানের সাথে জোর কদমে টক্কর দিচ্ছে, তবে এর আগে যে সমস্ত হিন্দি প্লাস বাংলা মুভিগুলো রিলিজ হয়েছিল তারা কিন্তু খাদানকে কেউ জোর কদমে টক্কর দিতে পারেনি। তো এখন কথা হলো যে রোহিণী মৈত্রর অভিনীত মুভি বিনোদিনী তার 9 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই বিনোদিনী মুভিটা তার ডে 9-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1,03,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট